আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষ বলে, আসলে আহলে সুন্নাত জামাত কারা? আসলে এই শব্দটা এইভাবে আসলে এখন বললে এটা গ্রহণযোগ্য হবে না। এখন বলতে হবে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের যে আকীদা, সেই আকীদা পোষণ করতে হবে, অন্য কোনো আকীদা না। তাইলে সে হক থাকলো, অন্যথা সে হক না। এখন আহলে সুন্নাত নাম নাম দিয়ে কুফরি করে সারাদিন, তো সে তো আর আহলে সুন্নাত ওয়াল জামাত হইল না। আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নাত ওয়াল জামাত, যেই দলটা সুন্নত মতে ইস্তেকামত আছে সেই দলটা, তো এটা সুন্নত আছে কোথায়? তো কুফরির মধ্যে। আসলে হচ্ছে তো যারা হয়তো সাহাবায়ে কিরাম ওনারা ওনাদের মতো সেটি হচ্ছে মা না আলাইহি ওয়াসাবি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ বললেন, যার মধ্যে আমি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম যা শিক্ষা দিছি, এই শিক্ষার উপরে যে ওনারা আছেন, এই আগের উপরে যারা থাকবে তারা হক। তাহলে সেই শিক্ষাটা কি? ওনারা কি এই সমস্ত হারাম কাজ করছিলেন? তাইলে তারা আহলে সুন্নাতের হয় কি করে? এই জিনিসটা তো বোঝার বিষয় আছে। কোরআন শরীফ পরে মানুষ হাদিস শরীফ পরে আসলে বুঝে না, কেউই না বুঝার কারণে এই সমস্ত কথা বলে। কিন্তু কঠিন বিষয়, অনেক কঠিন। যেটা আমরা সাধারণভাবে বলি যে একটা লোক মহব্বত, একজনের সাথে মহব্বত আছে, একটা বিষয়ে তার মতবিরোধ হলে মহব্বতটা শেষ হয়ে গেল। 20, 30, 40 বছরের মহব্বত শেষ একটা বিষয়ে মতবিরোধ হওয়ার কারণে। এরকমই যদি হয়, তাহলে একটা লোক বান্দা দাবি করে আল্লাহ পাক, ওনার সাথে তার মহব্বত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে মহব্বত, আর ওনার সে বিরোধিতা করে সারাদিন, এটা তো একটা মিথ্যাবাদী ছাড়া আর কিছু না, প্রতারক। সে একটা প্রতারক। তাইলে মহব্বতার দাবিদার, মিথ্যা দাবিদার সে। এটা মানুষের মতের সাথে মত না মিললে তার বন্ধুত্ব থাকে না, মহব্বত থাকে না, শত্রুতা শুরু হয়ে যায়, মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়। আর এখানে সে সারাদিন এলেমেলো কাজ করতেছে, আর সে দাবি করে উমুক তুমুক, পুরো মিথ্যাবাদী, 100 মিথ্যাবাদী। এই কঠিন বিষয়, অনেক কঠিন। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুরা এত বড় ফজিলত হাসিল করলেন, মর্যাদা হাসিল করলেন। ওনাদের কোনো মত কারো ছিল না, ওনাদের কোনো নিজস্ব কোনো মতই ছিল না, কোনো পথও ছিল না। যেভাবে বলা হয়েছে ওনারা ঠিক সেভাবেই করছেন। এখন সময় গেছে গেছে, মাল গেছে গেছে, জান গেছে, তাও গেছে, কোনো অসুবিধা নাই। যেভাবে ওনাদেরকে আদেশ সমর করছে, ওনারা ঠিক সেভাবে ওনারা আমলগুলি করছেন। ওনারা হচ্ছেন আসলে মুসলমান, ওনারাই হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু এখন মানুষ বলে সে তার পছন্দ হলে সে করে, পছন্দ না হলে না করে, নাউজুবিল্লাহ। তাহলে সে মুসলমান থাকে কোত্থেকে? মুসলমানের তো কোনো মত থাকতে পারে না। যে নিজের মত পেশ করে সে তো মুসলমান না, সে কাফের। ওটার জন্য আমরা বলি যে মা কান আল মুমিন ওয়াল মুমিনাতিন, কোন মুমিন পুরুষ জায়েজ নাই যা কদ আল্লাহর রাসূল আমরান আইয়াকুনা লাহুল খায়রাতু মিন আমরিহিম, আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা যে আদেশ মনে করেছেন, নিষেধ করেছেন, তার মধ্যে যে নিজের মত পেশ করে, সে প্রকাশ্য গুমরা, সে গুমরা। একটা আয়াতই যথেষ্ট, আর আয়াত সব দরকার নাই। সে নিজের মত পেশ করে, তাই মুসলমান থাকে থেকে। সে তো নিজের মত পেশ করতে পারে না। এখন তো সবাই নিজের মত পেশ করে, এইটা দরকার, ওইটা দরকার, কোনটা তো কোনটাই দরকার নাই। কোরআন শরীফ সুন্নাহ শরীফের মধ্যে আছে, সেটাই দরকার, এর বাইরে কোনটাই দরকার নাই। দরকার থাকলে তো আল্লাহ পাকে বলে দিতেন, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার বলে দিতেন, যেটা দরকার ওনার তো বলেই দিচ্ছেন। তাহলে আবার দরকার হয় কোথেকে? এত কঠিন বিষয়। সাধারণভাবে মানুষ এগুলিকে সহজ মনে করে, এগুলি সহজ না, কোনটাই সহজ না। বাতিল ফেরকা উমুক তুমুক বা অনেক আলেম সুফি দর্শক দাবি করে, এলেমেলো কাজ করে, আর এগুলি মালুন হয়ে গেছে, লানতগ্রস্ত হয়ে গেছে। মালুন না হলে কাজ করতে পারে না। আর কোরআন শরীফে আল্লাহ পাক সব নাজিল করেছেন, সব বলে দিচ্ছেন। এখনটা মানুষ বুঝে না, সেই জন্য সে এই বিষয়গুলি সে উপলব্ধি করতে পারে না। যদি বুঝতো সে, তাহলে সে
হকের উপরে থাকতে পারতো, আসলে বুঝেই না। অনেক উপলক্ষে অনেক আয়াত শরীফ, এই যে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তোমার জন্য উদখুলু ফি সিলমে কাফা, উটের গোস্ত নিয়ে, উটের গোস্ত খাওয়া কি ফরজ নাকি? তো খাওয়া তো ফরজ না, সুন্নতে মুআক্কাদাও না, এটা আম্মা বেশ সুন্নত, খাইতে পারলে ভালো, না খাইতে পারলে আর তার কোনো গুনাহ হবে না। তুমি উটের গোস্ত খান না, আয়াত শরীফ নাযিল হয়ে গেল, তাহলে তার অর্থটা কি হইল? নুজুলটা খাস হুকুমটা তো আমর হয়ে গেল। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করছেন সবটা পালন করাই ফরজ, এই আয়াত শরীফ তো সেটাই প্রমাণ হয়ে গেল। উনি যখন বললেন উটের গোস্ত থেকে রুখসত চাইলেন, আল্লাহ না রুখসত হবে না, তাহলে আপনি দিন ইসলামে দাখিল হইতে পারবেন না, খারিজ। উনি তওবা করলেন, গোস্ত খাইলেন, তাহলে তার অর্থটা কি হইল? তার অর্থ তো সেটাই হয়, সহজে বোঝার জন্য, যে যা আদেশ মোবারক করছে সেটাই পালন করতে হবে, এর বাইরে চলা যাবে না। এর বাইরে চললে সে ইমানদার থাকতে পারবে না, সে দিন ইসলামে দাখিল হইতে পারবে না। তো মানুষ বুঝলো ওটা কি? এইটাই তো বুঝে নাই। কাজে আয়াত শরীফ আল্লাহ পাক যে বললেন কুল্লুম ফি কিতাবি মুবিন, সমস্ত কিছু আমার এই প্রকাশ্য কিতাবের মধ্যে আছে, আসলেই সব আছে। এখন মানুষ বুঝে না, সেই জন্য সে এই আমলগুলি সে করতে পারে না, সে হাকিকি ইমানদার হইতে পারে না। যদি সে বুঝতো তাইলে হইতো। আর এই জন্যই প্রথমে বলে দিচ্ছেন ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ তুমি সব বুঝবে না। কাজে না বুঝে তুমি যা বল হচ্ছে তুমি মাইনে নাও, তাইলে তুমি নাজাত পাবে। ওই ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহর মতো, যে বিনা দলিলে আল্লাহ পাকে এক, এটা মানো, তাই তুমি জাহান্নামে যাবে। বিষয়গুলি তো এরকমই, অনেক বিষয় ফিকির। ওই একটা আয়াত শরীফ আর একটা হাদিস উপরে ফতোয়া দিলে ফতোয়া হবে না, সার্বিকভাবে পুরো কনসেপ্টটা বুঝতে হবে, পুরো হাদিস শরীফ বুঝতে হবে, তারপরে যে ইজমা কিয়াস শরীফ যাচ্ছে তাইলে যদি বুঝতে পারে তখন তার ফতোয়াটা শুদ্ধ হবে, আর কোনোদিন ফতোয়া শুদ্ধ হবে না, তার জীবন ভরে তার সব ফতোয়াগুলো ভুল হবে। সে একটা দিয়ে ফতোয়া দিলে শুদ্ধ হবে না, সার্বিকভাবে সবটা বুঝার পরে যদি সে ফতোয়া দেয় তখন ফতোয়া শুদ্ধ হবে। ওটা মিল্লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি থাকে যদি।